আজকে আলোচনায় চলে এলাম আইসিএসসিতে থাকা একটি বিশেষ কবিতা কুলি মজুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। এর একটা এক্সট্র্যাক্ট এবং কিছু প্রশ্নের উত্তর নিয়েই আজকের আলোচনার বিষয়। মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। এই পংক্তি দুটি কার লেখা, কোন কবিতায় রয়েছে? দ্বিতীয় পংক্তিতে কবি একই সঙ্গে ভগবান এবং শয়তানের যে প্রসঙ্গ এনেছেন, কেন? মহা উত্থান কেমনভাবে হতে চলেছে বলে তোমার মনে হয়? উদ্ধৃত অংশটি কাজী নজরুল ইসলাম লেখা কুলি মজুর কবিতার অন্তর্গত। উদ্ধৃতিটির দ্বিতীয় পংক্তিতে কবি ভগবান এবং শয়তানের উল্লেখ করেছেন। মহামানবের মহা উত্থান দেখে ভগবান হাসছেন আর শয়তান কাঁপছে। বস্তুত পরস্পরে যে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শ্রমজীবী সমাজের সম্মান লাভের প্রতীক্ষায়। পুরাণ ও ধর্ম বিষয়ক গ্রন্থ অনুযায়ী আমরা জানি যে ভগবান হচ্ছেন পরমেশ্বর। তিনি অন্তর্যামী, অন্যায়কারীদের শাস্তির বিধান করেন। আবার শয়তান বলতে বোঝায় পাপাত্মা, অত্যন্ত দুর্বৃত্ত ব্যক্তি। খ্রিস্টীয় ইসলামী পুরাণে শয়তানকে ঈশ্বর বিদ্বেষী দেবদূত বলা হয়। ভগবান ঊর্ধ্বে অর্থাৎ স্বর্গে বসে আসছেন আর হাসছেন, কারণ অত্যাচারী শোষক শ্রেণী তাদের কুকর্মের ফল লাভ করতে চলেছে। আর নিচে অর্থাৎ মর্তে বা পাতালে শয়তান ভীত, কুম্পিত, এই দেখে যে তার আশ্রিত যে অত্যাচারী শোষক শ্রেণী তাদের ঔদ্ধত্য নির্মমতার জন্য চরম শাস্তি তারা পেতে চলেছে। মানুষের জীবনযাত্রাকে সচল গতিময় রাখার জন্য কুলি মজুর শ্রেণীর মানুষের একটা বিশেষ ভূমিকা রয়েছে। ট্রেন, মোটর, জাহাজ ইত্যাদিতে যে চলাচল আমরা করি, বিভিন্ন কলকারখানা যে প্রয়োজনীয় নানা কিছু উৎপাদিত হয়, এই সবের পেছনে শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম কাজ করে। অথচ কবি লক্ষ্য করেছেন যে তাদের এই সমস্ত কাজের ফল ভোগ করছে কিন্তু উচ্চবিত্ত ধনিক সম্প্রদায়। শ্রমিক শ্রেণী তাদের যোগ্যতা অনুযায়ী বেতন পাচ্ছে না, প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমজীবী মানুষের প্রতি এই জাতীয় শোষণ লক্ষ্য করে কবি ব্যথিত হয়েছেন। কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা কবি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেছেন, আসিতেছে শুভ দিন, বলেছেন মহামানবের মহা উত্থান হতে চলেছে। বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষ আজ প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। তারা বুঝিয়ে দিয়েছে একজনের বুকে আঘাত দিলে সেই বেদনা প্রত্যেকের বুকেই বাজে। একের অপমান মানে প্রত্যেকের অসম্মান। এই বোধেই ভাবিত হয়ে সংঘবদ্ধ হয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। শ্রমজীবী শ্রেণীর মানুষদের এই সমষ্টিগত আন্দোলন, ঐক্যবদ্ধ যে আন্দোলন, লক্ষ্য করেই কবি মহা উত্থান আসন্ন বলে ঘোষণা করেছেন। আজকে আমাদের আলোচনা পর্ব এখানেই শেষ হলো। ধন্যবাদ।